নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বন্ধুরা চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমাদের দক্ষিণ কলকাতারই একটি নামকরা রেস্টুরেন্টের কাছ থেকে। খুব ভালো লেগেছিল প্রথম খেয়ে এই রেসিপিটা। আর ভাবছিলাম এরকম কচু পাতা দিয়ে কিভাবে চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর, এত সুস্বাদু রান্নাটি হয়। ভেবে ভেবে নিজের মতো করে বানিয়ে ফেলেছি আজকের এই রেসিপিটি। হয়তো ওরা কিভাবে করে আমি ঠিক জানি না, আমি একটু আমার মতো করেই বানিয়েছি। চলুন আপনারা কিভাবে বানান, তার সঙ্গে আমার এই রেসিপি কীরকম মেলে বা কোথায় মেলে না সেটা আপনারা দেখে কমেন্ট করে বলবেন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই কচু পাতা চিংড়ি। আমি এর জন্য নিয়েছি বেশ 10-12টা ছোট ছোট কচু পাতা। বেশ কচি দেখে কিন্তু কিনতে হবে। বাজারে আজকাল এরকমভাবে কচু পাতা বিক্রিও হয়, ফোল্ড করে করে বিক্রি হচ্ছিল। তারপর সেটাকে আমি এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে এবার তাকে সাইজ করে নিচ্ছি। প্রথমে যে মোটা অংশটা একটা শিরার মতো ছিল সেটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে এবার ফোল্ড করে নিয়ে 2 টুকরো করে একদম মিহি করে, যতটা মিহি সম্ভব কাটতে হবে। পাতাগুলো যদি আরও সামান্য কচি হতো আমার পরে মনে হলো তাহলে আরও রান্নাটা ভালো হতো। আপনারা চেষ্টা করবেন এই পাতাগুলো একদম বাজারে যদি নিজে যখন মোড়ানো থাকে, অর্থাৎ পাতাটা বেরোনোর সময় কচি ওরকম ফোল্ড করা একদম গোটানো যে পাতাগুলো বিক্রি হয় সেইগুলো যদি কখনো বাজারে পান তাহলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমি যেরকম পেয়েছিলাম তাকেই নিয়েই করতে শুরু করেছি। পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। খুব বেশি বড়ও না, ছোটও না। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এইবারে প্রথমে যেটা আমার করতে হবে, কচু শাকটাকে একটু ভাপিয়ে নেব। এইটা আমি আমার মতো করে করছি। এই জায়গাটায় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে, কেউ হয়তো ডাইরেক্ট কাঁচাও ভাপিয়ে নিতে পারেন। তবে আমি যদি গলা ধরে এই ভয়ে, বিশেষ করে আমি রান্নাটা বর্ষাকালে করছি বলে এবং কেনা কচু শাক, আমার নিজের ঠাকুরপুকুরের বাড়িতে কচুর বাগান ছিল কচু শাকের, সে নষ্ট হয়ে গেছে। সেই জন্য এখন কিনে খেতে হচ্ছে, আর ভীষণ ভয় পাই তার জন্য যদি গলা ধরে। সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম সামান্য নুন জলের মধ্যে, জল বসিয়ে এবারে জলটা একটু গরম হতে ফুটে উঠতে পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট ব্লাঞ্চ করে নেওয়া 2-3 মিনিটের জন্য, বেশি নয় তাহলে একেবারে ক্যাতক্যাতে হয়ে যাবে। সেইটাকে ভাপিয়ে নিচ্ছি। এই সময় একটু লেবুর রসও দিয়ে দিয়েছি যাতে জলটা পরিষ্কারও হয় এবং সঙ্গে কচু পাতায় যদি কোনোভাবে ধরার সম্ভাবনা থাকে তাহলে এই টক তাকে নষ্ট করে দেবে। তারপরে মিনিট 3 বাদে জলটা ঝরিয়ে নিলাম ভালো করে। এদিকে চিংড়ি মাছগুলোকেও আমি একটু নুন হলুদ দিয়ে হালকা হাতে মেখে নিলাম। এর সঙ্গে আমাকে মশলা কিছু তৈরি করতে হবে, সেটাও আমি করব। সর্ষে, পোস্ত, সঙ্গে টক দই, নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, নুন এই লাগবে। দেখুন 2 চামচ সর্ষে পোস্ত আগে বেটে নিয়েছি একটু মিহি করে, যেহেতু ওগুলো বেশি শক্ত জিনিস। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 চামচ নারকেল কোড়া আর 2 চামচ বেশ বড় উঁচু উঁচু টক দই। টক দইটা আমার ঘরে পাতা টক দই। এছাড়া 5-6টা বেশ কাঁচা লঙ্কা লাল সবুজ মিলিয়ে দিয়ে দিলাম যাতে বেশ একটু ঝাল ঝাল হয়। অ্যাকচুয়ালি এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে, বিশেষ করে এই সর্ষে দিয়ে তৈরি, কাঁচা তেল দিয়ে তৈরি, ঝাঁঝযুক্ত এবং সঙ্গে ঝাল, খুব ভালো লাগে। দেখুন পাতাগুলো যাতে একেবারে গলা না ধরে সেই জন্য কিন্তু আমি ভালো করে জলটা চিপে চিপে একেবারে আরেকটা জায়গায় নিচ্ছি যেখানে আমি মাখবো। এই সময় হাতে কিন্তু আমার একটুও ধরেনি, ভাববেন না যে ধরেছে। খুব ভালো করে চটকে নিয়েছি এরকমভাবে, তাতে যেটুকু জল থাকে সেটাও চলে যাবে। কেননা এটা যেহেতু ভাপে হবে তাই জন্য জল থাকলে
একই ভাপে রান্না করলে জলটা বেশি হয়, তো সেইটার জন্য আমি ভালো করে চিপে তারপরে দেখুন 2 হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আবারও বলছি, কাটারটা কিন্তু ভীষণ মিহি করে কাটবেন, না হলে কিন্তু এই পাতাগুলো ভীষণ চেয়ে চেয়ে থাকবে, সেটা ভালো লাগবে না। পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইবারে সেই মিশ্রণ যেটা বানালাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সঙ্গে টক দই, নারকোল, এই সব দিয়ে মিক্সিতে ভালো করে একটু মিহি করে পেস্ট করবেন। পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো একটু হালকা করে নুন দিলাম, যেহেতু ভাপানোর সময়ও একটু নুন দিয়েছিলাম। আর এদিকে এখন কিছুটা নুন, যেটা পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদও দিলাম, আর চিংড়ি মাছগুলো যে মাখিয়ে নিয়েছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য চিনি আর পরিমাণ মতো তেলটা কিন্তু একটু দরাজ হাতে দিলেই ভালো, কেননা এই রান্নাটি আমি যে রেস্টুরেন্টে রান্না খেয়েছিলাম তারা প্রচণ্ডভাবে তেল দিয়েছে, যদিও আমি অতটা ঘরোয়াভাবে দেব না। আপনারা মনে করলে তেলের পরিমাণ কম বেশি আপনাদের মতো করে নেবেন, তবে তেল একটু বেশি কিন্তু এটায় দিলে তবেই কিন্তু টেস্টটা ভালো আসে। ভালো করে পাতাগুলো দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে দলা না পাকিয়ে থাকে। এবার ভালো করে চিংড়ি মাছ দিয়ে মিশ্রণ দিয়ে সর্ষের তেল দিয়ে একটা টিফিন বক্স বড় সড়ো নিয়ে তার মধ্যে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো একটু ওপর দিকেই দিয়ে দেবেন। একটু ওই মিক্সির যে ধোয়া জল বা যে বাটিতে নিয়েছিলাম সেই সব নিয়ে একটু ধুয়ে জলও সামান্য একটু দিয়ে দিলাম, না দিলেও পারেন, তবে দিলাম একটুখানি যাতে একেবারে সেদ্ধ হতে হতে শুকিয়ে না যায়, যেহেতু আমি কচু পাতাটা একেবারে ভালো করে চিপে শুকিয়ে নিয়েছি। বেশ 7-8টা কাঁচা লঙ্কা সরু সরু করে চিড়ে এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখে ভয় পাবেন না, এই লঙ্কাগুলো দেখতে মোটা হলেও খুব যে ঝাল হয় তা নয়। আর আবার ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাখার সময় কিন্তু একটু চিনি দিয়েছি, বলেওছি, আবারও বলে দিলাম, না হলে একটু খাড় খাড় লাগবে। সর্ষের তেল দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। টিফিন বক্সটা একটা মুখ যাতে ভালো টাইট হয় সেই রকম দেখেই নেবেন, একটু বড় সড়ো, যাতে জিনিসটা ভালোভাবে ছড়িয়ে থাকতে পারে। খুব ঠাসা হলে রান্নাটা হতে একটু সময় বেশি লাগবে, সেদ্ধটা একটু দেরিতে হবে। এবারে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, যার উপরে আমি এবারে টিফিন বক্সটা বসিয়ে দেবো। জলটা একটু আন্দাজ করে দিতে হবে, কেননা 15-20 মিনিট সেদ্ধ হবে জলে, সেই জন্য যদি বাই চান্স জল কমে আসে, একেবারে শুকিয়ে আসে, আবার পরে দিলেও দিতে পারবেন। দিয়ে দিলাম একটা ঢাকনা। এইভাবে 15-20 মিনিট পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করলেই হয়ে যাবে কচু পাতায় চিংড়ি। ঠান্ডা হতে কিন্তু সময় দিতে হবে টিফিন বক্সটাকে, না হলে খুলতে পারবেন না ঢাকনাটাকে। বন্ধুরা, সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই ধরনের একটি মুখরোচক এবং খুবই সুস্বাদু রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনারা কিভাবে এই কচু চিংড়ি করলেন কচু পাতা দিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যতটা পারবেন সবার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমাদের এই পুরনো দিনের রান্না, যেগুলো ঘরোয়া রান্না, অথচ এখনকার ছেলেপুলেরা সবাই কিন্তু যেগুলো খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু রন্ধনের গুণে কিন্তু তারা দিব্যি সেগুলো চেটেপুটে খায়। সেই জন্য যতটা পারবেন একটু আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করার অনুরোধ করলাম।